এই পুষ্পায় আমাদের বাড়িতে মনে হয় 100 ঘটনা ঘটাইছে, দুলাহাট ওইখানে সেখানে লুবি টাকা টাকা দিলে যে দিবেন হের নামই কইব, আমার নামও বলতে পারে সে। এই লোক হে ঘটনা একটার পর একটা, এই যে রাধনের নামে উঠেছিল 100% ভিতরে 100% মিথ্যা। পুষ্প আমাদের স্কুলে একটা গেস্ট শিক্ষক হিসাবে চাকরি করতো। এই সময় সে দুলাহাট বিউটি পার্লার দেয়। বিউটি পার্লারে অসামাজিক কার্যকলাপ যখন এটা মানুষ জানতে পারছে, তখন তৎকালীন চেয়ারম্যান সহ ওই বিউটি পার্লার ভাঙ্গা চুরি ওরে বাহির করিয়া দেয়। মনে করছে জোসনাতে কোনো আত্মীয় হইতে পারে, নইলে তো কেরে এরকম অচিন লোক ঘরে জায়গা দেয় না, ওর আত্মীয় হইতে পারে। পরে এই কথা কয়ে রয়েছে। এখন দেখছি একজন পুরুষ আইছে, ওই পুরুষ আইছে, পুরুষ আয় মনে করেন ঘরের ভিতরে এরা দুজন আনার হচ্ছে স্বামী স্ত্রী রয়েছে। থাকার পরে হ্যাঁ গা গোসলো দুইলো, দোয়া দায়ের পরে দুজন রুমে ঢুকছে। অন ব্যাকের একটু সন্দেহ ঢুকছে, কিরে আগলা লোক ঘরে দুয়ার আটকে রইলো, কি আসবি আমরা জিজ্ঞাসা জোসনার কি লাগে, হ্যাঁ কিছু কয়টাই না। তখন সবাই একটা সন্দেহ ঢুকছে। ঢুকার পরে সবাই মহিলারা আটকাইছে। আটকানোর পরে মনে করেন যে পুরুষ ওই পিছনের জানালা দিয়া দরজা খুলি দাইছে। দুইটা বাচ্চা, আমি ওরে হাতে ধরে ভাত দিই, মা তুমি আমার দুইটা নাতি তুমি মানুষ করো, তুমি শুয়ে শুয়ে খাটে ভাত খেতে পারো। আর কোন তোমার কাছে আমার তোমার এত ভাঙ্গা আমার কোনো প্রয়োজন নেই। আর কেন বুঝাইতাম মনে তুমি আমার কো কাবিন দেখাইছি, কাবিন যদি থাকে তাহলে তো আমি আজকেই ট্রান্সলেশন দিয়ে উঠবো এবং সবাই দেখাবো। আমি তো বলবো যে হ্যাঁ আমি রাজনের বউ হিসাবে যদি আমি স্বীকৃতি পাই, তাহলে তো পুষ্পর মতো মেয়ের আর কিছু লাগে না। ওদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে গেছি, সেই ছবি আবার দুই একটা ছবি আমাকে ব্ল্যাকমেল করিয়ে করছে তারা। যাই হোক, এই ছবি তারা ব্যবহার করতেছে। সেই বাড়ির বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমি গেছি অনেকবারই, সেই সব ছবি তারপরে তোমার কিছু তৈরি করছে নানান তাল আর কি, যেমনি পারে আর কি। এই ছবিগুলো আমারে দেখাইছে, এই ছবি আছে আমাদের কাছে, আপনি টাকা দেন, আর নাইলে ছবিগুলা ফেসবুকে দিব, ওই দিব। আমি এই ফেসবুকে সে কয়েকবার দিছে, এর আগেও দিছে। খাবার শিখে আইছিল কুচুগ্রামে, আসার পরে একটা পুরুষ নিয়ে আসছিল, কিন্তু ইগের আটকে সব পোলাপানে ধরছিল। তারপরে আমি রানিং মেম্বার ছিলাম, তারপরে আমি চলে গেছি, আমার লয়ে গেছে। যাওয়ার পরে দেখছেন এই পরিস্থিতি। পরে পোলাপান যে আটকাইছে, ঘটনাটা কিন্তু সত্য ছিল। আমি বলছি একজন নার্স একজন রোগীর যেভাবে সেবা করে আমি আপনার ওই রকম সেবা করবো। আমি শেষ বয়সে আপনার পাশে থাকবো, আপনার যত্ন নিব। এই যে এটা উঠে টাকা মানে কইলি তো টাকা কিছু পাইব, যে 2 লাখ 4 লাখ 5 লাখ দিব। এই দেশের এলাকাটা আমার একার টোটাল একটা না কয়েকটা ফ্যামিলি ঘরে তারে ধরছে বোনের জামাইয়ের সাথে। কুসুম ম্যাডাম, সে আমার বোন বলে, সে আমার বোন ডাকছে। বোনটাকে বলে যে আমার হাজবেন্ড আসবে, আপনি আমাকে বাসায়, আপনার বাসা আমার একটু দেখা নিবেন, আপনি চাবিটা একটু দিন আপনাকে বাসায়। তো বাসা, তারপরে আমি আবার বলছি যে আপনার সত্যি আপনার হাজবেন্ড আসবে? হ্যাঁ আসবে। আমার হাজবেন্ডে চিটাগাং থাকে, অনেক বড় ব্যবসা, সে একটা জরুরি কাজে আসবে। এবারে আসছে আমার সাথে, আইসা আমার কাছে আমরা চাবিটা দেন, আমার দেখছে, দেখে আমরা চাবিটা রেখে দিছে। তারপরে আসছে, স্বামী নিয়ে বলে আসে নাই। ওখানে স্কুলে ছিলাম, স্কুল থেকে আমার ফোন দিছে ওই জায়গার কামাল ভাইয়া, বলতেছে যে সে কোন মহিলা, তুই কোন ম্যাডাম যে আসতে বলছো, সেই ম্যাডাম তো স্বামী নিয়ে আসে নাই, অন্য লোক নিয়ে আসছে, তুই তাড়াতাড়ি আয়। উনি কি হুমায়ুন কবির রাজনকে নিজের চোখে দেখছে? কাসেম নিজে আর আমাদের মতো 7 লাখ মানুষ রাজন সাহেবের মান সম্মান নিয়ে খেলতে পারে বা নষ্ট করতে পারে, বা এদের কথায় মানুষের মান সম্মান নষ্ট হয়? আমারে বললো আমি নাকি আমার সাথে বিয়ে কাবিন নামা দেখি। একদম মিথ্যা কথা। কাবিন দেখাইছি, কাবিন যদি থাকে তাহলে তো আমি আজকেই ট্রান্সলেশন দিয়ে উঠবো এবং সবাই দেখাবো। আমি তো বলবো যে হ্যাঁ আমি রাজনের বউ হিসাবে যদি আমি স্বীকৃতি পাই, তাহলে তো পুষ্পর মতো মেয়ের আর কিছু লাগে না। লাগে এরকম কোনো প্রমাণ নাই, এরকম কোনো কথা নাই। এটা আমার একটা স্বভাবে সত্যতামি করে এগুলো করতেছে আমার মান সম্মান নষ্ট করার জন্য। আমার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকতো বা আমার কাছে যদি কারণ থাকতো, আমি সবার সামনে দিয়ে কইতাম যে রাজন আমার বিয়ে করছে, আমি রাজনের বউ। কারণ এটা সম্মানের ব্যাপার, এটা আমার কোনো লজ্জার ব্যাপার না যে আমি লুকিয়ে রাখবো। হ্যাঁ, মূল কাহিনী হলো তার একটা স্ট্যাম্প দিয়ে আমার তো টাকা নিছে। মিয়া আমারে 5 তারিখের পরে, আওয়ামী লীগের পতনের পরে, সে আমারে হুমকি ধুমকি দিতেছে তার স্ট্যাম্পটা দিতে। টাকা যখন চাওয়া শুরু করলাম, জোরে সোরে চাপ দিলাম, ও আস্তে ওর বউ সাথে আনছে, বুঝছো? এখন ফোন দিলে ধরে না, আবার 2 দিন ধরে ভাই দিয়ে দিন, আমি একটু সমস্যায় ভাইয়া এই জোগাড় করতেছি, না চাল আছে। অবশেষে 5 তারিখের পরে ওর চেহারা বোঝা গেছে, মানে উল্টে গেছে যে আমার স্ট্যাম্পটা দিয়ে দেন। হ্যাঁ, আমার স্ট্যাম্প না দিলে আমি আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিব। আমার কাছে এমন কাহিনী আছে, আপনি স্ট্যাম্পও দিবেন, টিও দিবেন আমারে। আমি তো মোটও পরোয়া করি না, তুই যা পারস করিস, টাকা দিয়ে স্ট্যাম্প নিবি। এরপরে ধীরে ধীরে এইসব কাহিনীগুলি করছে। পুষ্পা 12-13 বছর হয়েছে যে আমার
বাতিজা বইয়া আমাদের বাড়িতে আসছে। আমার বাড়ির পশ্চিম পাশে যায় চেয়ারম্যানের বাসার পাশে গুচ্ছ গ্রামের মধ্যে যায়, তাও আরে ধরছে পুরুষ এর কয়েকটা ধরতে ধরতে আর এইভাবেই যায়। এখনও সে আমার সাথে ঘর সংসার করে চিটাং সুতি আবার আয় পড়ছে। বিভিন্ন কথাবার্তার গুঞ্জন মানুষের বলা বলি করে যে এই পুষ্পের চরিত্রহীন কার্যকলাপে সে জড়িত, যার কারণে আমরা স্কুল থেকেও বাদ দিয়ে দিই। ইদানিং দেখলাম যে ফেসবুকে ওই পুষ্প রাজন স্যার সম্পর্কে একটু বিভিন্ন কথাবার্তা বলছে, বিয়ে শাদীর বা আসলে মূলত এই মেয়েটা যেখানে কোনো সরল সহজ লোক পায় টাকা পয়সাওয়ালা, ওখানে যাইয়ে সেখানে এই বাজে কথা বলিয়া তারে নার্ভাস করিয়া টাকা পয়সা হাতাইয়া দেয় এই মেয়ে। এবং পারিবারিক সূত্রে জানলাম এই মেয়ের বোনেরও এই ধরনের। তা আসলে এই মহিলা এইভাবে যেরকম প্রভাকাণ্ড করে সমাজে, এই মহিলার শাস্তি হওয়া দরকার। পুষ্প আমার ছোট ভাইয়ের বউ, হয় দুইটা বাচ্চা ফুটফুটা বাচ্চা, মানুষ যদি দেখে মানুষ কান্দে না, সেই বাচ্চাটি হয় নানান দিকে দৌড়াদৌড়ি করতেছে, ছুটতে ওটা এত খারাপ, ওটা বলার মতো না। এটা ভাষার মতো পোলা চেহারার দিকে দেখলে মানুষের কান্দে না, আরে দুইটা পোলা ভাই দিয়া কেন ওই মেয়েটা এত তার শ্রেণী করতেছে, এত কিছু করতেছে, এই বাচ্চাটা থিয়া কোথায় থাকে কোথায় যায় আর বলার মতো না। স্বামীও কন্ট্রোল করতে পারে না, শ্বশুর শাশুড়ি তারাও আমার কন্ট্রোল করতে পারে না, এই থাকে এই কোথায় চলে যায় আর বলা যায়। রাজন ভাইয়ের সাথে যার বিয়ার কোনো সম্পর্ক এটা আমাদের কোনো জানে না, আমরা শুনিও না আর কোনোদিন দেখিও না, শুনিও না দেখি না, এটা সব বানাট, এটা সব মিথ্যা কথা। পুষ্প মেয়েটা যে এলাকা বিয়ে দিছে এই ফাঁসের বাড়ি আমাকে মিজি বাড়ি ফাঁসে, এরা এই মেয়ে অনেক খারাপ। মিজি বাড়ি কোনো দাগ নেই, কাশিম মিজি ছেলে বিয়ে করে একবার মিজি বাড়ি শেষ করে দিছে। এই মেয়েটা একবার আডে বাজার আপনি আমার রোদ্রাট যায়েন, যদি 100 মানুষে মহিলার কথা ভালা কয় বলে জিগেন যে কত খারাপ এই মহিলারা। তোর বসান যে ঘটনাটা করছে এই মহিলায়, যে লোকটার কথা কয় মিজি সে আত্মীয় স্বজন, কিন্তু এই মহিলাটায় একটা নাটক করিয়া কিন্তু খারাপ একটা টাকা নেওয়া নিলে গিয়া এর ব্যবসায়ী এইটা। ওই যমুনা গাড়ির মালিকের বাইর লাগে এই সম্পূর্ণ সবে করি কথা এই কিন্তু যা করছে মুন্সিয়াটের ওই হেঁতে ফলা চিনি না। একটা মহিলা কি এরকম থাকে? একটা মহিলা এরকম থাকে? একটা মানুষ কদিন থাকে 1 মাস থাকে জুলুম চিরাং যায় 1 মাস একটা ইলিং একটা মহিলা কীভাবে করে? রাজন এই মহিলা নিব, রাজন আমার ইয়ের হাত দিয়ে ধরবো, এটা রাজন তুমি আমার টাকা দিছ, তুমি আমার ইয়ে দিছ ফিরি মাইনে দিছ। কইছে বলে হেঁটি হেবে যে কে লাগে রাজন লাগে প্রেম করে, রাজনের প্রেম করে না মহিলা আর পায় নাটক এই দেশে। আমি আছে বাচ্চা আছে সামনের দিকে আগবে না, এমন পরে শুনি নাকি আবার আরেকজনের লোকে নাকি বাইরে গেছে, দিয়ে গেছে, তার মানুষ সব ঘুরে লাগছে। চরিত্রটাই অন্যরকম। কিন্তু ভালো মানুষের নামে একজনের মিথ্যা কথা বললা, আমার শত্রু না, আমার কিছু না, আমি গেছি তর্ক পাব না, আর সেগুলো আমার কাছে শত্রু না। কিন্তু ভালো মহিলা আলাদাটাই আছে, ভালো না হলে আবাসিকাও আসে, আর আইসে এর মতো কাহিনী তোমার বদনামি যদি ত্রুটি না হতো তার তুমি গিয়ে কেন টাকা দিল কথা বুঝি। আমি তো পরে যাই হাতে পরে পোলা সারে ইয়ে করছি না, পোলান টাকা চাপ দিয়ে 50,000